এইটা হইলো তো সিলভার্স। আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা ভার্সিটির মধ্যে টিএসসি তে গিয়ে দেখবো যে আমরা কি 200 টাকার মধ্যে আমরা কি কি স্ট্রিট ফুড ট্রাই করতে পারবো। এখন আমরা সরাসরি মেট্রো রেলে চলে যাই ঢাকা ভার্সিটি। এখন আমরা 200 টাকা নিয়ে চলে এসেছি টিএসসির মোড়ের মধ্যে। টিএসসির মোড়ে এখন আমরা ট্রাই করবো 12 টাকার চিকেন ফ্রাই থেকে শুরু করে কাউসার মামা ফুচকা থেকে শুরু করে 14 ধরনের স্ট্রিট ফুড আমরা ট্রাই করতে পারবো এই 200 টাকার মধ্যে। তো এখন দেখা যাক আমরা 200 টাকার মধ্যে কি কি স্ট্রিট ফুড ট্রাই করতে পারি। এই ভিডিও দেখে আপনারাও দেখতে পারবেন 200 টাকার ভিতরে আপনার ঢাকা ভার্সিটি থেকে কি কি স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। টিএসসির মোড়ে আসবো আর 12 টাকার চিকেন ফ্রাই খাবো না, এটা তো হতেই পারে না। আমাদের পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক ভাইরাল 12 টাকার চিকেন ফ্রাইয়ের দোকান। এখান থেকে আমরা ট্রাই করে দেখবো ওদের 12 টাকার চিকেন ফ্রাই গুলো কি আসলে ভরতে, এগুলোর ভিতরে কি আসলেই মানুষ আছে নাকি শুধু ময়দা দিয়ে ভেজে রাখছে, সেটাই দেখার জন্য এখন আমরা খেয়ে দেখবো ওদের গুলো কেমন লাগে। আমাদের হাতে চলে আসছে সেই কাঙ্ক্ষিত 12 টাকার চিকেন ফ্রাই। এই 12 টাকার চিকেন ফ্রাই গুলোর সাইজ দেখা যাচ্ছে যে খুবই বড়। 12 টাকা অনুযায়ী তো এনাফ যদি এটার ভিতরে সম্পূর্ণটা মাংস থাকে। এখন আমরা ট্রাই করে দেখি যে ওদের টেস্ট আসলে কিরকম। ওদের টেস্ট যদি দেখি, ওরা এখানে একটা গ্রিন ধরনের একটা চাটনি দিয়েছে, যে চাটনিটার জন্য স্পেশালি আমার মনে হয় ভালো লাগবে। তো দেখি, খুবই গরম গাইজ। এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু এটার ভিতরে আসলেই চিকেন আছে। 12 টাকা দিয়ে আমার মনে হয় ফুল একটি ওয়ার্থের একটা ডিল। এখানে আমরা নিয়েছি 3টে চিকেন ফ্রাই, 3টে চিকেনের ফ্রাই 12 টাকা করে হলে 36 টাকা এখানে আমাদের স্পেন্ড হয়ে গেল। 12 টাকার চিকেন ফ্রাই পাশাপাশি আমরা দেখলাম যে তাদের কাছে আছে ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমরা নিয়েছি মোট 20 টাকার ফ্রেঞ্চ ফ্রাই। এখানে অনেকগুলো আছে, এখন এরা টেস্ট দেখবো যে এগুলো খাইতে কিরকম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এভাবে ঠিক আছে, কোয়ান্টিটি দেখবে ঠিক আছে, কিন্তু কোয়ালিটির দিক থেকে আমার মনে হয় এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। যেমন এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেমন একটা ক্রিস্পি না, এবং এটার মানে জাস্ট একটা নর্মাল ঘরে ফ্রেঞ্চ ফ্রাই বানায় যেভাবে খান সেরকমই, এখানে স্পেশাল কিছু নেই। কিন্তু 12 টাকার চিকেন ফ্রাই অবশ্যই রিকমেন্ডেড, ওইটা অবশ্যই ট্রাই করতে পারেন। এখন চলা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্রন্থাগারের ভিতরে, ঢাকা ভার্সিটির গ্রন্থাগারের ভিতরে। এখানে আমরা যদি আমাদের পিছিয়ে দেখি অনেকগুলো স্ট্রিট ফুডের কার্ডের মতো অনেক কিছু। তো এখন আমরা পিছিয়ে গিয়ে দেখবো যে এইসব স্ট্রিট ফুড থেকে আমরা কি কি ট্রাই করতে পারি, এবং ট্রাই করে দেখবো যে ওদের খাবার কি আসলে মজা নাকি আমরা শুধু শুধু এখানে খেতে আসছি। গ্রন্থাগারের ভিতর থেকে আমরা নিয়ে নিচ্ছি একটি খিচুড়ির প্লেটার। খিচুড়ির প্লেটারের মধ্যে যদি আপনারা দেখেন এখানে কিছু পরিমাণ খিচুড়ি এবং সাথে একটি আলুর চপ এবং একটি চিকেন ফ্রাই আছে। এই টোটাল প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র 45 টাকা। এখন এটা টেস্ট করে দেখবো যে এটার ফ্লেভার কি আসলে 45 টাকা ওয়ার্থ ইট কিনা। প্লেন খিচুড়ি, তেমন কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই, তবে চিকেন ফ্রাইটা দেখে এখানে চিকেন ফ্রাইটা আসলে তেমন বেশি জানা। তবে প্লেটারটা যদি ওভারঅল একটা লুক দেখাতে যাই, লুকটার ক্ষেত্রে আমরা যতটুকু দেখতে পারবো যে আমার কাছে তেমন লুকটা ভালো লাগতেছে না, কিন্তু টেস্ট তেমন একটা বেটার না। আপনারা আপনাদের একটি নাস্তা যদি একটু সেরে ফেলতে চান কমের মধ্যে, যদি 45 টাকা বা 50 টাকা যদি হয়ে থাকে আপনাদের বাজেট, তাহলে আপনারা এখান থেকে এসে এটা সম্পূর্ণ ট্রাই করতে পারবেন। ভিতরে গ্রন্থাগারের ভিতরে আমরা চলে আসছিলাম আরেকটা জায়গায় একটু পাস্তা খাইতে, কিন্তু তাদের দোকানের সামনে নাকি ভিডিও করা নিষেধ, তাই আমরা ভিডিও করলাম না, আমরা পার্সেল নিয়ে চলে আসছি বাহিরে। তবে আমরা এই যে এতটুকু যে আমরা পাস্তা দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ পাস্তার নাম দিয়েছে মাত্র 40 টাকা। কিন্তু এখন এটার ভিতরে চিকেন কত পরিমাণে পাই এবং এটার ফ্লেভারটা কতটুকু থাকে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু এটার ভিতরে যদি আপনারা দেখেন, এটার ভিতরে ক্রিমিনেস এবং মেয়োনিজ খুবই বেশি ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা একটু নেই, তো তবে আমরা দেখতে পারবো এইভাবে 40 টাকা অনুযায়ী টেস্টও খুবই ভালো লাগতেছে আমার কাছে, এবং তাদের কোয়ান্টিটি খুবই বেশি। আপনারা যদি বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে 40 টাকা অনুযায়ী এখানে কোয়ান্টিটি খুবই বেশি পরিমাণ আছে। এখানে এসে আমরা কাউসার মামাকে খুঁজে পাই নাই, কিন্তু কাউসার মামার মতো ফুচকা বানায় এরকম আরেকজন মামাকে খুঁজে পেয়েছি। ফুচকা এবং ফুচকার প্লেটটাতে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুচকা আছে, এবং এই পুরো প্লেটটার দাম আমাদের পড়েছে 40 টাকা। সো 40 টাকা দিয়ে এখন ফুচকার টেস্টটা কীরকম হয় সেটাই আমি এখন দেখবো। ফুচকার টেস্ট হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, যেটা হচ্ছে মনে করেন যে কাউসার মামার মতোই বলতে গেলে অনেকটা, কিন্তু একবারে ফুচকার টেস্টটা একবারে সেরকম সিমিলার মতো
কিন্তু এভাবে আপনারা ট্রাই করতে পারেন, এভাবে কোনো সমস্যা নেই। মানে এরকম না যে খাওয়ার মতো না, কিন্তু খাওয়ার মতো অবশ্যই, কিন্তু ওভার রেট করার মতো কিছু না। ঘুরতে ঘুরতে চলে এসেছি দ্য মোমো হাউসের সামনে। দ্য মোমো হাউসের সামনে এসে আমরা দেখলাম যে 60 টাকা দিয়ে আমরা 4টা মোমো পেয়ে যাচ্ছি, 4টা স্টিম চিকেন মোমো আমরা পেয়ে যাচ্ছি। তবে হচ্ছে আমাদের যে এতক্ষণ পর্যন্ত খেয়েছি আমাদের 200 টাকার মধ্যে এক্স্যাক্টলি মাত্র 60 টাকাই বাকি ছিল, এবং 60 টাকার ভিতরে আমরা পেয়ে গেলাম 4টা মোমো। এখন সেই মোমোগুলোর টেস্টই আমরা ট্রাই করে দেখবো মোমোগুলোর টেস্ট এরকম। মোমোগুলো আশা করি খুবই ভালো, 2টি ধরনের সস একসাথে মিক্স করে। ভিতর দিয়ে যদি আপনারা দেখেন, ভিতরে কিন্তু ফিলিং খুবই ভালো পরিমাণে আছে, এবং এটা টেস্টও খুবই ভালো লাগতেছে আমার কাছে। মানে 60 টাকা দিয়ে মোমোর আর কি এক্সপেক্ট করা যায় সেটা আমি জানি না। এর মাধ্যমে দেখতে পারলেন যে আমরা কত কিছু খেয়ে আমাদের 200 টাকা স্পেন্ড করে ফেলছি। 200 টাকার ভিতর টিএসসির মধ্যে এসে আপনারা কী কী ট্রাই করতে পারবেন এই ভিডিও দেখে হয়তো একটা ধারণা পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলাম যে 200 টাকায় কি আসলেই টিএসসিতে খাওয়া সম্ভব কিনা। সো আমাদের ভিডিও শেষ। আজকের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করলে চিংড়ির ভুনা কিন্তু ডিনারে মিলবে না। সো সেটা গুড বাই।